টাটারা আমাদের জন্য যায়নি, সিপিএমের জন্য টাটারা গেছে। আর সেই সিপিএম এখন বিজেপি হয়েছে, সেই বিজেপি এখন এই ঝামেলাটা করছে। আজকে নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করবেন যে সানন্দা ন্যানো কেন বন্ধ হলো। প্রত্যেকে চেয়েছে তাদের পরবর্তী প্রজন্ম চাকরি পাক, সেখানে ফ্যাক্টরি হোক, সেখানে শিল্প হোক, তাদের ট্রেনিং পর্যন্ত হয়েছে। কিন্তু আজকে তারা সেই সার্টিফিকেট নিয়ে এখানে কাজ করছে না, সব চলে গেছে গুজরাটে, কেউ চলে গেছে উত্তরপ্রদেশে। মানে এখানকার কারখানায়, সেই ন্যানো কারখানা এখন গুজরাটে চলে গেছে। আজ সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী। জমি আন্দোলনের আঁতুড় ঘরে আবার কি শিল্প ফিরবে? আশাবাদী বিজেপি নেতারা। সানন্দে কেন বন্ধ হয়ে গেল ন্যানোর উৎপাদন? জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে, হুঁশিয়ারি তৃণমূলের। বিধানসভা ভোটের আগে ফের শিরোনামে সিঙ্গুর। রবিবারই সেখানে আসছেন প্রধানমন্ত্রী। তার আগে শনিবার দিনভর শাসক বিরোধী তাল ঠুকাঠুকি চলল একদা জমি আন্দোলনের আঁতুড় ঘরে। একদিকে বাইক মিছিল করল বিজেপির যুব মোর্চা, অন্যদিকে প্রতিবাদ সভা করল তৃণমূল কংগ্রেস। এসআইআর এর নামে মানুষকে হয়রান করা হচ্ছে, বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর করা হচ্ছে অত্যাচার। এইসব অভিযোগকে সামনে রেখে এদিন সিঙ্গুরের বড়াতলিয়া মোড়ে সভা করে তৃণমূল। আমরা তো শিল্পের বিরোধিতা নয়, কেউ যদি শিল্পে করতে চায় আমরা সহযোগিতা করব। কিন্তু কেউ যদি জুমালাবাজি করে, মিথ্যা কথা বলে, সেটাই আমাদের প্রতিবাদ। টাটারা আমাদের জন্য যায়নি, সিপিএমের জন্য টাটারা গেছে। আর সেই সিপিএম এখন বিজেপি হয়েছে, সেই বিজেপি এখন এই ঝামেলাটা করছে। আজকে নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করবেন যে সানন্দা ন্যানো কেন বন্ধ হলো। প্রত্যেকে চেয়েছে তাদের পরবর্তী প্রজন্ম চাকরি পাক, সেখানে ফ্যাক্টরি হোক, সেখানে শিল্প হোক, তাদের ট্রেনিং পর্যন্ত হয়েছে। তারা আজকে সেই ট্রেনিং এর সার্টিফিকেট তাদের ঘরে ঘরে রয়েছে। কোনো বাবা মা চায়নি যে তাদের ছেলেমেয়েরা তাদের মতো খেতি করুক। তারা চেয়েছে তারা যেন পড়াশোনা করিয়েছে, তারা যেন এই ফ্যাক্টরিতে তারা কাজ করতে পারে। কিন্তু আজকে তারা সেই সার্টিফিকেট নিয়ে এখানে কাজ করছে না, সব চলে গেছে গুজরাটে, কেউ চলে গেছে উত্তরপ্রদেশে। মানে এখানকার কারখানায়, সেই ন্যানো কারখানা এখন গুজরাটে চলে গেছে। নরেন্দ্র মোদীর সভার আগের দিন এসআইআর নিয়েও কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে বিঁধেছে তৃণমূল। আপনারা জানেন যে একটা ভয়ানক প্রক্রিয়া চলছে, নাম এসআইআর। এখানে করেছে যাতে মানুষকে অসুবিধাতে ফেলা যায়, হ্যারাস করা যায়, তাদের বারবার লাইনে দাঁড় করানো যায়। কিন্তু মানুষের এই কষ্টের জন্য তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে। তার থেকে বড় একটি ঘটনা ঘটছে, যেটা হচ্ছে ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের যিনি নায়ক, তিনি কালকে সিঙ্গুরে আসছেন। পশ্চিমবঙ্গের মানুষের অনেক জায়গায় অসুবিধা হচ্ছে এবং তৃণমূল বিভিন্নভাবে তাদেরকে কনফিউজ করে, বিভিন্নভাবে তাদেরকে ভুল খবর সম্প্রচার করে, মানুষকে কনফিউশন করে, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। দাঙ্গা করার, রাইট করার, পুরো বাংলা জুড়ে আগুন জ্বালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে আগুন নিয়ে খেলছে, সেটাতে ধিক্কার জানায় এবং পুরোপুরিভাবে কেন্দ্রীয় সরকার সেটাকে অবজার্ভ করছে। প্রধানমন্ত্রী সভার আগের দিন সিঙ্গুরে বাইক মিছিল করে রাজ্য বিজেপি যুব মোর্চা। দলীয় পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া টি শার্ট পরে মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা। কামারকুণ্ড থেকে শুরু হয় বাইক মিছিল, সিংহের ভেড়ি এলাকায় প্রধানমন্ত্রীর সভাস্থলের কাছে গিয়ে শেষ হয়। এই আবহে রবিবার সিঙ্গুরের সভা থেকে নরেন্দ্র মোদী কি আশ্বাস দেন, সেটাই দেখার। অনির্বাণ বিশ্বাস, সোমনাথ মিত্র, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।